আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি সংযুক্ত আরব আমিরাতের দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভিজিট ভিসা, যে নতুন যে আপডেটের কথা বলা হচ্ছে আসলে এক্সাক্টলি কি সেখানে বলা হচ্ছে। এখানে আমি গত ২-১ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সে ভিডিওতে অনেকে কেউ বুঝছেন, আবার অনেকে বুঝেন নাই। যে অনেকে মেসেজে জিজ্ঞেস করতেছেন আসলে মূলত বলছেটা কি? বা অনেকে মনে করছে ভিসা ওপেন হয়ে গেছে বাংলাদেশের জন্য। আরেকটা বিষয় হচ্ছে নতুন যে ১৩ ক্যাটাগরির মধ্যে যে ওয়ার্ক পারমিট যা চালু করছে আসলে এটা কি? এখানে আমি ১ম এ একটা করে বলি। ১ম টা হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা বলছে যে আমরা যখন কোন ভিজিট বের করার জন্য ডকুমেন্ট গুলো সাবমিট করি সেটা ৩ দিনও লাগতে পারে, ৪ দিনও লাগতে পারে বা তার চেয়েও বেশি লাগতে পারে। তো এখানে তারা বলছে, জিডিআরএফ থেকে বলছে যে তাদের ভিসার যে কার্যক্রম, তাদের সেবার মানটা যদি আরো দ্রুত গতিতে কিভাবে করানো যায় সে বিষয় নিয়ে তারা বলছে যে আমরা যদি কোন ভিজিট ভিসার জন্য এপ্লাই করা হয়, যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যখন সাবমিট করব তখন এটা অর্থাৎ ৪৮ ঘন্টার ভিতরে তারা বিষয়টা অ্যাপ্রুভ করবে। এরকম বলছে। অর্থাৎ যেটা ৩-৪ দিন লাগতো সেটা ২ দিনের ভিতরে করে দিবে বা তার চেয়েও আগে করে দিবে। তাদের সেবার মানটা বাড়ানোর জন্য। অর্থাৎ যারা পর্যটক যারা আছে, তারা কোন এদেশে ঘুরতে আসবে, তারা যখন কোন ডকুমেন্ট সাবমিট করে তারা লং টাইম আর অপেক্ষা করতে হবে না ভিসার জন্য। বিষয়টা দ্রুত গতিতে অ্যাপ্রুভ হবে। এখন কথা হচ্ছে এটার মানে অর্থ না যে আমাদের বাংলাদেশের জন্য ভিসা ওপেন হয়ে গেছে, না। আমাদের বাংলাদেশের জন্য ভিজিট ভিসা এখনো পর্যন্ত বন্ধ আছে। শুধুমাত্র এই কান্ট্রি যাদের জন্য, যেসব কান্ট্রির জন্য এলাও করছে ভিজিট ভিসা পূর্বে ওপেন ছিল, শুধু তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে। যদি কখনো বাংলাদেশে ভিজিট ভিসা ওপেন হয় তাহলে তখন তারা এই সুযোগ সুবিধার ভিতরে আওতাভুক্ত থাকবে। এই জন্য বলছি যে বাংলাদেশে ভিজিট ভিসা বন্ধ, এখনো ওপেন হয়নি। শুধু তাদের সেবার মানটা আরো কিভাবে বাড়ানো যায় তারা এই আপডেটটা করছে। নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট তাদের বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারা হয়তো বুঝতেছেন যে ওয়ার্ক পারমিট গুলা তারা কোন ক্যাটাগরিতে বলছে। ইতিমধ্যে ওয়ার্ক পারমিট গুলা কিছু আগেও চালু ছিল। এর সাথে নতুন কিছু ক্যাটাগরি তারা আরো এড করছে। শুধুমাত্র যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো সবচেয়ে বেশি পাওয়া যাবে। এখন নতুন করে যদি ভিসা ওপেন করে তারা এই সুযোগ সুবিধার ভিতরে আওতাভুক্ত থাকবে। এখন আমাদের বাংলাদেশের জন্য বর্তমানে ভিসা জটিলতা নিয়ে ডে বাই ডে আমাদের ক্রিটিক্যালটা আরো বাড়তেছে। কেন বাড়তেছে? প্রথমত আমাদের আউটসাইড থেকে ভিসা বন্ধ, শুধুমাত্র ডিগ্রিধারী সার্টিফিকেটের জন্য ভিসা ওপেন আছে। পূর্বেও ছিল, এখনো আছে। এরপরে আমাদের এখানে যে ট্রান্সফার ভিসা ছিল সেটাও কিন্তু বন্ধ। নরমালি ট্রান্সফার ভিসা বন্ধ। শুধুমাত্র ডিগ্রিধারী সার্টিফিকেট যদি থাকে শুধু তারা ট্রান্সফার করতে পারবে দুবাইয়ের ক্ষেত্রে। এর ভিতরে হচ্ছে রেনুয়াল। রেনুয়ালও দীর্ঘদিন গত ১ মাস ধরে ম্যাক্সিমাম ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে। অর্থাৎ এক কথা বলতে গেলে আমরা যারা এখানে বসবাস করতেছি তারা বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে অনেকটা সংকটের মধ্যে আছে। তো আশা করি ইনশাআল্লাহ সংকটটা দূর হয়ে যাবে। তবে এর ভিতরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটাই মেইন বিষয়। তারপরেও আমরা বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশের যে এমবাসি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমিরাতে তাদের যে ক্যাটাগরি গুলো আলোচনা, যে ক্যাটাগরি যে ওয়ার্ক পারমিট ১৩টা ক্যাটাগরির কথা বলছে, সেই ক্যাটাগরি তারা যেভাবে সহজ প্রক্রিয়াকরণ ভাবে সুবিধা করে দিচ্ছে, এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশের কার্যক্রমগুলো যেন এড করে। সেই ব্যাপারে আমাদের সরকার এবং কূটনৈতিকভাবে অথবা এমবাসি যদি এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করে তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। এখন যে ক্যাটাগরি গুলা ওপেন করছে তার মানে এই না যে বাংলাদেশের বিষয় ওপেন হয়ে গেছে। এটা নিয়ে অনেকে কিন্তু বুঝার বিষয় আছে। তো অনেকে বলতেছে ১৩ ক্যাটাগরির বিষয় ওপেন হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অনেক মিডিয়ারা প্রকাশ করতেছে যে সংযুক্ত আরব আমিরাতে ভিসার জন্য সুখবর, সুখবর। কিন্তু যারা আমরা এখানে আসতেছি তারা প্র্যাকটিক্যালি যেগুলো দেখতেছি সেগুলা মিডিয়া যদি আরো ১০ টা রিপোর্ট যদি এভাবে করে তাহলে তাদের এই ক্রিটিক্যাল গুলো আমাদের বর্তমান সিচুয়েশন গুলো বুঝবে না। অর্থাৎ তাদের যে ওয়ার্ক পারমিট যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপডেট করা মানে আমাদের বাংলাদেশের জন্য ভিসা ওপেন করে দিচ্ছে এরকম না। যদি কখনো ওপেন করে দেয় তাহলে তারা সুযোগ সুবিধাগুলো পাবে। বিশেষ করে যেমন ধরেন আপনি এক কোম্পানিতে ভিসা আছেন, আপনি চাইলে অন্য কোম্পানিতে টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন। যারা টিউশন করতেছে তারা ব্যক্তিগত ওয়ার্ক পারমিট নিয়ে কাজগুলো করতে পারবে, অথবা যারা গোল্ডেন দারি বিষয় আছে তারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবে, অথবা যারা ফ্যামিলি স্পন্সর আছে তারা কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে কাজগুলো করতে পারবে। এভাবে ক্যাটাগরি তারা ১৩টা ক্যাটাগরি আপডেট করছে। যে ক্যাটাগরি আপডেট করছে এগুলা অবশ্যই এই কান্ট্রির জন্য অত্যন্ত ভালো এবং যারা বিশেষ করে কর্মী যারা কাজগুলো করবে তাদের জন্য সুন্দর একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তার মানে এখন যে সুযোগ সুবিধাগুলো আলোচনা করছে বা তারা যে আপডেট করছে এই না যে আমাদের বাংলাদেশে ভিসা খুলে দিছে। আমাদের বাংলাদেশের ভিসা পূর্বে যেভাবে ছিল এখন এভাবে আছে। তো আমরা আশা করব ইনশাল্লাহ আমাদেরও এই দুঃসময়গুলো থাকবে না।
কোনো না কোনো টুডে ও টুমোরো হোক, আমাদের অবশ্যই সুসময়গুলো আসবে। শুধু আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই দেশের প্রতিটি কানুনকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবং প্রতিটি কানুনকে আমাদেরকে সুন্দরভাবে মাইনে চলতে হবে। এতটুকুই আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন এই দেশের প্রতিটি কানুনকে সম্মানভাবে এবং তাদের নিয়ম কানুনগুলো যেন আমরা যেন মান্য করে চলি। তো আমাদের বাংলাদেশ সরকারও কালকে বাজারে যে বিষয়গুলো আলোচনা করছে, আমরা আশা করব সংযুক্ত আরব আমিরাতের যে ভিসার ব্যাপারে আমাদের বাংলাদেশে দুঃসময় থাকবে না ইনশাল্লাহ। টুডে ও টুমোরো হোক, একদিন আমাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।